হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো চলো আমার আরও একটা ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো এখন বাজে বেলা হচ্ছে তোমার 12:30 থেকে 1টা বাজে এখন। তো চলো এখন দুপুরবেলায় রান্না করবো আর আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি, সাথে থেকো অবশ্যই, আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না। তো দেখো এগুলো হচ্ছে তোমার একদম যে ঝুড়ো চিংড়িটা পাওয়া যায়, ভুসো চিংড়ি। তো সেই চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে মানে ঝুড়ির মধ্যে দিয়েছিলাম জল ঝরাতে। তো কিছুটা জল ঝরেছে আর তোমার দাদাভাই দেখো চিপেছে, আর এই চিংড়ি মাছটা বাটা করব। তো কিভাবে বাটা করব চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে তোমাদের দাদাভাই তেল দিয়ে দিয়েছে, আর এই মাছটা ভাজতে মানে তেলের পরিমাণ খুবই কম লাগে। তো চলো দেখো, আর এই তেলটা একটুখানি গরম হয়ে গেলেই মাছটা দিয়ে দিতে হবে। আর তারপরে তার সঙ্গে একটু পরিমাণ মতো লবণ হলুদ অ্যাড করতে হবে। তো গ্যাসের মানে ফ্লেমটা একটুখানি লোতে দিয়ে চিংড়ি মাছগুলো খুবই আস্তে আস্তে ভাজতে হবে। তো প্রথমে দেখবে একটু সাদা থাকবে, তো আস্তে আস্তে না লালটে ভাবটা হয়ে যাবে। তো দেখো এর মধ্যে তোমার দাদাভাই এখন পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছে। আর তারপর দেখো নাড়াচাড়া করাতে দেখো আস্তে আস্তে মাছটা দেখো লাল হয়ে এসছে। তো চলো কীভাবে চিংড়ি মাছ বাটা করব তোমাদেরকে দেখাই। তো দেখো এদিকে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি আর একটা রান্না করব বলতে সোয়াবিন রান্না করব। তো তারই আর কি গোছ করে দিচ্ছি, আলু পেঁয়াজ রসুন এগুলো কেটে দিচ্ছে, আর ও পাশে বসে চিংড়ি মাছটা ভাজছিল, আর ওদিকে তোমার কিছুটা আর কি ও গোছ করছিল। আর দেখো চিংড়ি মাছ এদিকে ভাজা হয়ে গেছে, আর দেখো ভাজার পর দেখতে কতটা সুন্দর লাগছে। আবার এই চিংড়ি মাছটা না একটুখানি সস মিশিয়ে খেতেও খুব দারুণ লাগে। আর আমার মেয়ে তো চিংড়ি মাছ ভাজা দারুণ খায়, তো বাটি নিয়ে চলে এসেছে খাওয়ার জন্য। তো এখন খাবে, আবার ভাত দিয়েও খাবে। তো যাই হোক চলো, ওকে তো দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো গরম জলের মধ্যে সোয়াবিনটা দিয়ে দিলে না কি হয়, সোয়াবিনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো ওই জন্য আমি একটু গরম জল করে নিই, আর গরম জল করে সোয়াবিনগুলো ভিজিয়ে রাখি। আর এই চিংড়ি মাছ বাটাতে মানে যখন তোমরা চিংড়ি মাছটা ভাজবে জাস্ট লবণ হলুদ দিয়েই ভাজবে। আর তারপরে এর সঙ্গে কাঁচা লঙ্কা আর একটুখানি কালো সর্ষে অ্যাড করে বাটতে হবে। আর সর্ষে লঙ্কা তেলের ওপর ফোড়ন দেবে না, কিন্তু ওটা হচ্ছে তোমার পরে বাটবে। আর দেখো চিংড়ি মাছ বাটার আগে আমি একটুখানি তোমার কি বলে সোয়াবিন রান্না করার মশলাটা একটু বেটে দিচ্ছি। তো একটুখানি আদা রসুন আর লঙ্কা, ওই জন্য আর মিক্সি আর বার করিনি, হাতেই মশলাটা করে দিচ্ছি। আর তারপরে দেখো আমি চিংড়ি মাছ বাটছি, আর চিংড়ি মাছ বাটার সময় কিন্তু পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর একটুখানি সর্ষে অ্যাড করে তোমরা বাটবে। আর আমার মেয়ে এদিকে চিংড়ি মাছ মানে এই বাটাটা খাবে না, ও তো বাচ্চা। তো ওর জন্য আর কি শুধু চিংড়ি মাছ মানে বাটা করব, ওর মধ্যে লঙ্কা সর্ষে কিছু দেবো না। তো চলো দেখো এদিকে আমার বাটা হয়ে গেছে, আর বাটার পর দেখো দেখতে কত সুন্দর লাগছে দেখো। আর এই যে বেটেছি, এবার আর একটা কাজ আছে কি বলো তো, এই বাটার মধ্যে একটুখানি সর্ষের তেল আবার অ্যাড করতে হবে। আর যদি লবণের পরিমাণ কম হয় তো তোমরা একটু লবণ মিশিয়ে নেবে। তো আমার একটু লবণ কম হয়েছিল বলে পরে আবার একটুখানি লবণ দিয়ে নিলাম। আর দেখো কাঁচা সর্ষের তেল আর লবণ দিয়ে এবারে বাটাটাকে ভালো করে মাখতে হবে। আর মাখার পর গরম ভাতের সঙ্গে খাবে জাস্ট মানে কি বলবো, ফাটাফাটি আর কি। খাওয়ার পর তোমরা এটা একবার বাড়িতে ট্রাই করো, আর যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করো। আর দেখো আমি একটু লবণ তেল দিয়ে মেখে নিয়েছি, আর এটা হচ্ছে আমাদের, আর পাশেরটা হচ্ছে মেয়ের জন্য, মানে শুধু আর কি ওটা বাটা, কোনো ঝাল দিইনি। আর এদিকে তোমার দাদাভাই দেখো সোয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছে। চলো দেখো কেমন রাঁধুনি চা রান্না করতে করতে চা খাচ্ছে, আর আমাদেরকে চা দেওয়ার কেউ নেই। বাপরে তুলুলা খাও, চা খাও তাহলে। আর তারপরে দেখো রান্নাবান্না করার পর চলে এসেছি খাওয়া দাওয়ার দিকে। আর তখনকার তোমার দাদা ভাইয়ের গেট আপ দেখো আর এখনকার গেট আপ দেখো। মানে ও হচ্ছে 3 ভাইয়ের মধ্যে সবার ছোট, কিন্তু ওর যে দাদারা রয়েছে আর 2 দাদা কিন্তু এতটা মানে বয়স্ক লাগে না দেখতে, জানো তো। আর ওর চুল দাড়ি পেকে একদম পুরো কি বলবো, মানে তো কথাই বলে না অল্প বয়সে বেশি পেকে গেলে যা হয়, তো তোমার দাদার মজা হয়েছে তাই বুঝলে, অল্প বয়সে বেশি সব চুল দাড়ি পেকে গিয়েছে। তো যাই হোক বেশি কথা বলবো না, চলো তোমার দাদাভাই খাচ্ছে। আর খেতে খেতে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে, তো ও বললো জাস্ট দারুণ হয়েছে। কারণ গরম ভাতের সঙ্গে এরকম বাটা হলে আর কিচ্ছু দরকার নেই, জানো তোমার দারুণ লাগে আর কি।
তো তারপরে দেখো আবার শুরু হয়ে গেছে সেই বৃষ্টি, আবার বিকেলবেলায় চলে এসেছে বৃষ্টি। আর এদিকে দেখো কাপড় করতে করতে কাপড়গুলো হয়নি, তো এগুলো মার করা কাপড়, তো হয়নি বলে এগুলোকে আমাকে আবার রোদের মধ্যে এইগুলো কাপড়গুলো সব মেলে দিতে হবে, তারপর শুকাতে হবে, শুকিয়ে নিয়ে আবার এই কাপড় মার করতে হবে। মানে এত ঝামেলার কাজ বলার মতো না। তো চলো, তোমার দাদাভাই মানে ভিডিওটা করছিল আর আমি দেখো দেখাচ্ছি তোমাদেরকে কাপড়গুলো কীভাবে মেলে দিতে হয়। এটা না মার করা পুরো কাপড়, মানে ফ্রেমে দিইনি আর কি। ফ্রেম বলতে যেখানে কাপড় টান হয়ে যায় মার করার পর, তো সেই জায়গায় দেওয়া হয়নি, বৃষ্টি চলে এসেছিলো। তো এইগুলো কালকে আবার রিটার্ন করে মানে মার দিতে হবে, মার দেওয়ার পর তারপর আবার ফ্রেমে দিতে হবে। তো যাই হোক চলো কাপড়গুলো মেলে দিই, কিছু করার নেই। শীতকালে বৃষ্টি মানে একটা অস্বস্তি ভাব, মানে কোনো দিন রোদ উঠছে আবার কোনো দিন বৃষ্টি। তো সবার সঙ্গে পারা গেলেও তো আবহাওয়ার সঙ্গে মানে তো আমরা তো পারবো না, তাই না? আর এদিকে দেখো ঘরেও কটা কাপড়ে দেখো মেলা রয়েছে। তারপরে দেখো চলে এসেছি একদম রাতের বেলায়। রাতের বেলায় তোমাদের সঙ্গে আরেকটু জিনিস শেয়ার করতে আসলাম, সেটা হলো একে দেখো কী সুন্দর নাচ করছে। আর এর আগেও তোমাদের ভিডিওতে বলেছিলাম এ কথা বলতে পারে না, কানেও শুনতে পায় না, কিন্তু দেখো তালের সঙ্গে কত সুন্দর নাচছে। মানে ও সব বোধ বুদ্ধি সবই আছে জানো তো, আবার কী সুন্দর নাচও করছে। দেখো গানটা কী গানের গান নাচ করছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। চলো তোমাদেরকে একটুখানি ওর ভয়েসটা আর কি শোনাই। চলো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো টাটা, বাই বাই।